আমার দয়ার নবীর সাহাবী, আমার দয়ার নবীজির জামাই, ওই জামাই ডাক দিয়ে বলছেন, ইহুদি রে 100টা গাছের দলিল চাইলি রে ইহুদি, আমার নূর নবীজির চোখের পানি ঝরে রে। আজকে আমার নবীর চোখের পানির বিনিময়ে যদি উসমান গনির যদি জীবনটাও চাইতি, এরপরেও আমি তোর হাতে দিয়ে দিতাম, তারপরেও আমার নবীর চোখের পানি বন্ধ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। হে মুসলমান বাবাজি, আমার নবীর শুধু চোখের পানি মুছানোর জন্য উসমানে গনি বলছে, আমার দেহ থেকে যদি জীবনটা তুমি চাইতে, আমি তোমাকে জীবনটা দিয়ে দিতাম। ও মুসলমান ভাই, ও আমার কালেমার ভাইয়েরা গো, ওরে আমার মুসলমান মা জননীরা, আমি আপনাদেরকে বলবো, এটা আপনাদের একটা দেশের বাবা মান সম্মানের ব্যাপার, একটা মান ইজ্জতের ব্যাপার, এটা একটা আপনাদের সম্মানিত জিনিস, আপনাদের গর্বের জিনিস, আপনাদেরই দেশের সম্পদ বাবা। এটা একটা সুন্নি মাদ্রাসা, আপনাদেরকে আমি জীবন চাইবো না রে বাবা। সোনা মানিক রে, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। আজ কারা নবীওয়ালা আছেন গো, কারা আজ আল্লাহওয়ালা ব্যক্তি এখানে বসে আছেন গো, কারা আজকে জানি নবীওয়ালা বসে আছেন, আমি জানি না রে বাবা। আল্লাহ কা সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবীজি যে দুনিয়া থেকে পর্দা করার শেষ কথাটাও ছিল আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। মুসলমান ভাই, আমার নবীজি ওয়াজ করছেন, বয়ান করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সমস্ত সাহাবীরা শুনলেন। বাড়িতে গিয়ে স্বামীগুলা বা বিবির কাছে ওয়াজ করছে। একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলছেন, বিবি গো নামাজ পড়বা না, সালাত আদায় করবা না গো বিবি, বিবি গো নামাজ নাকি জান্নাতের চাবি। বিবি একটা ডাক দিয়ে বলছেন, স্বামী গো এই কথা কে বলেছে? বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে এই কথাটা আমাদের কেউ বলে নাই, এই কথাটা বলেছে আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী দয়ার নবী যদি নামাজকে জান্নাতের চাবি বলে গো স্বামী, আজকে থেকে কথা দিলাম, আজকে থেকে কথা দিলাম, একটা দিন নামাজ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, দিলখানা একটু নরম করে দিবারে ভাইজান। তুমিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছো ভাই, আমিও অমনি ভাবি দুনিয়াতে এসেছি রে বাবা। তুমিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা, আমিও অমনি ভাবি দুনিয়া থেকে যাব। তোমার পরনেও তিনখানা সাদা কাফন, আমার পরনেও তিনখানা সাদা কাফন, এটা এমপি এমএলএর পরনে তিনখানা সাদা কাফন। মাস্তানি করার কোনো সুযোগ নাই রে বাবা। ও সোনা মানিক, ধনী হোক, রাজা হোক, বাদশাহ হোক, গরিব হোক, মিসকিন হোক, ফকির হোক, ও বাবাজি প্রত্যেকটা পুরুষের পরনে তিনখানা কাফন। আমার সাহাবার, আমার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলছেন, বিবি গো, ও গো বিবি তাহলে নামাজ আদায় করতে হবে। বিবি বলে ঠিক আছে। এবার বাবা মসজিদে আজান হয়,
নয়, আমার নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আযান দেয়। আযান শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী বাবা ছুটে এসে নামাজ আদায় করে আবার বাড়িতে ছুটে চলে যায়। সাহাবারা এবার আলোচনা শুরু করলো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি নাই গো, বুঝি না বিষয়টা কি, ব্যাপারটা কি, তাড়াতাড়ি কেন চলে যায়। আমার নবী হাজির হয়ে বলছেন, সাহাবারা রে তোমরা কিসের আলোচনা করো রে সাহাবা? সাহাবারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ওই আব্দুল্লাহ আনসারী যে কি নামাজ পড়ে গো নবী, নবী গো ওই আব্দুল্লাহ আনসারী আমরা কিছুই বুঝতে পারি না। আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসে, নামাজ শেষ হতে না হতে বাড়িতে চলে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? আমার নবী আপনার নবী বাবা, ওই নবী একটা ডাক দিয়া বলছেন, নবী আমার একটা ডাক দিয়া বলছেন, সাহাবারা রে তোমরা পিছনে কোনো সমালোচনা করিও না, আমি নবী তদন্ত করে দেখব, আমি নবী তদন্ত করে দেখব আমার সাহাবী আব্দুল্লাহ, আমার ওই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমি নবী তদন্ত করে দেখব। আমার নবী টুক 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 করে বাবাজি ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। 3 বার সালাম দিয়েছেন বাপ, সালামের জবাব বাড়ি থেকে আসলো না। যখন আমার নবী আপনার নবী ফিরে চলে আসছেন, ইন দি মিন টাইমে এমন সুমাতে বিবি কি দৌড়ে গিয়ে স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো রহমাতাল লিল আলামিন আমাদের দরজায় এসেছিল গো নবী গো, স্বামী স্বামী গো আপনি তাড়াতাড়ি করে যান, স্বামী গো আমার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায়, আঘাত লেগে যায় গো স্বামী, আমাদের একটা আমলও কোনো কাজে লাগবে না। এবার আব্দুল্লাহ আনসারী দৌড়াতে আরম্ভ করেছে। বাবা দেখছে নবী আমার অনেকটা পথ চলে গেছে, এত জোরে দৌড়াচ্ছে বাপ, আমার নবী পেছন ফিরে তাকিয়ে দেখছে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসছে। আব্দুল্লাহ আনসারী এসে সালামের জবাব দিয়ে বলছেন, আমার নবী জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ আনসারী রে 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, সালামের জবাব দিলা না রে আব্দুল্লাহ আনসারী। ওগো আব্দুল্লাহ আনসারী কি অবস্থায় তুমি ছিলে, এমন কোন হালাতে ছিলে যে তুমি সালামের জবাব দিতে পারলে না? এ বাবারা আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবীজি আপনি একদিন বায়ান করেছিলেন, ওয়াজ করেছিলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি সেই দিন থেকে আমরা 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি, জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তবে আমি এমন একটা গরিব মানুষ গো নবী, নবী গো আমি এমন একটা গরিব মানুষ, আমাদের 2 স্বামী স্ত্রীর পরনে মাত্র একটাই কাপড় গো নবী, নবী গো আপনার মুয়াজ্জিন হযরত বেলাল যখন আযান দেয় গো নবী, নবী গো ওই আযান শোনার সঙ্গে সঙ্গে আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে চলে যাই, আর মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করে তাড়াতাড়ি করে আমি বাড়িতে এসে আমার বিবিকে ওই কাপড়টা দিই, আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
আমি যখন বাড়ি থেকে মসজিদে যাই, আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়েছি, ওই গর্তের ভিতরে আমি একটা আমার বিবিকে রেখে দিয়া আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসি। আসার পরে আমি গর্তের ভিতরে বসে যাই, ওই কাপড়টা আমার বিবিকে দিয়ে দিই। আমার বিবি তখন নামাজ আদায় করে। ওগো নবীজি, এইভাবে আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী। জীবনে কোনদিন নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ আমার কালেমার ভাই, আব্বা জানেরা, ভাই জানেরা গো, আজকে শোকেস ভর্তি করা কাপড়, আজকে বাক্স ভর্তি করা কাপড় রে মা, এরপরেও নামাজ পড়ো না, পর্দা করো না রে মা। আজকে জালসার জমিনে এসেছো মা, এরপরেও বাবাজি চাতক পাখির মতো এই পুরুষগুলা তাকিয়ে ওয়াজ শুনছে। মহিলাদের ভিতরে গল্প চলতেই আছে ভাই, বন্ধ নাই। কারণ সবাই তাকাচ্ছে আমার দিকে আর আমি তাকাচ্ছি সবার দিকে। কথা ঠিক না বে ঠিক ভাই? মহিলাদের ভিতরে গল্প করতেই আছে বাবা। এই মহিলাদের কোনো সম্মান ছিল না রে বাবা, এই মহিলাদের কোনো ইজ্জত ছিল না রে বাবা। এই মহিলাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, এই মহিলাদেরকে হাটে বেচা কিনা করা হতো, এই মহিলাদেরকে জিন্দা কবর দেওয়া হতো। কিন্তু আমার দয়ার নবী, নূর নবী, ওই দয়ার নবী বললেন আমি নারী জাতিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নর্দমা থেকে তুলে, ওই গর্ত থেকে তুলে আমার মায়ের জাতকে, আমার নারীগুলাকে মায়ের জাত আমার নবী বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কথা শুনতে ভালো লাগে না, নিজের গল্প ফুরায় না। এখানে সব গল্প বাড়িতে করে করে বাবাজি। এক জায়গায় যদি 5টা মহিলা বসে, জানবেন যে গোটা গ্রামের খবর ওখানে পাওয়া যাবে। এই জালসার মাহফিলে বসেও গল্প। ভাই চোখটাতে এখানেই আমি লাগিয়ে রাখতে পারছি না, এই চোখের তো পাওয়ার একটা অনেকটা জায়গা ধরে নাই। হ্যাঁ মুসলমান মা খালারা, কি নিয়ে যাবেন কবরে? আজ পর্দা করা আপনার জন্য ফরজ, আপনার জন্য পর্দা করা ফরজ। 5খানা কাফন দেওয়া হয় মহিলাদেরকে, মনে রাখেন, এর বেশি নয়। কয়খানা ভাই? মহিলাদেরকে দেওয়া হয় 5খানা আর পুরুষদেরকে দেওয়া হয় 3খানা, এর বেশি নয়। মা খালারা গো, আজকে তোমরা যে গল্প করতে বসেছো, একটা জিনিস মনে রেখো, তোমার ওই বান্ধবীটাকে তুমি এখন যদি মরে যাও, তোমার ওই বান্ধবীটা যার সাথে গল্পতে মেতেছো, তুমি হাসি ঠাট্টা করছো এখানে বসে, সামনে বসে বসে একটা বক্তার সম্মুখে বসে তুমি হাসতো, তোমার লজ্জা শরম থাকলে তুমি কি করে হাসতা? যদি লজ্জা শরম থাকতো তাহলে তোমার মুখ থেকে হাসি বের হতো না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমি কাউকে গালি দিব না, গালি দেওয়াটা আমার নবীর আদর্শ নয়। আমার মা খালাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে বাপ, কোনদিন নামাজ কাজা করে নাই। আমার নবী, আপনার নবী, নূর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, তোমার বাড়িতে যে গর্তটা করেছো ঘরের ভিতরে, চলো দেখি ওটা একটা শরীয়ত সম্মত গর্ত আছে কিনা। বাবাজি আমার নবী গিয়ে বাবাজি দেখছেন বাবা, ওই গর্তটা এত গভীর ছিল, এত গভীর ছিল, গর্তের ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আমার নবী বলে, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম রে, তোমাদের জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন বাবা, বাড়িতে যদি কোনো মেহমান আসে, বাড়িতে যদি কুটুম সাক্ষাৎ আসে বাবা, সে যখন বাড়ি থেকে বিদায় হবে, কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত, কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। আমার নবীকে আব্দুল্লাহ আনসারী বাবা আগাতে নিয়ে যাচ্ছেন, কিছুটা পথ আগিয়ে দিতে যাচ্ছেন। এমন সময় রাস্তার পাশে দেখছে ভাই
দুইটা ছোট্ট ছোট্ট বালক, দুইটা শিশু গাছের সাথে বাবা বাঁধা অবস্থায় রয়েছে। সবাই দেখে দেখে রাস্তা দিয়ে চলে যেতে পারে গো বাবা, কিন্তু ভাই আমার দয়ার নবী কিন্তু যাবে না। আমার নবী দাঁড়িয়ে গেলেন, শিশু দুটোকে জিজ্ঞাসা করছেন, বাবা তোমাদের বাড়ি কোথায়, তোমাদের এই হালাত কেন, এই অবস্থা কেন? ওই শিশু দুটো ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ 3 দিন হয় আমাদের বাড়িতে কোনো খাবার হয় না গো নবী। নবী গো, 3 দিন হয় আমাদের চুলাতে আগুন জ্বলে নাই গো নবী। নবী গো, আমার আব্বা জান এত গরিব মানুষ, আজ 3 দিন হয় কোনো খাবার বাড়িতে আনতে পারে নাই। খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দোনো ভাই এই গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিলাম, এর কারণে এই গাছের মালিক ইহুদি আমাদেরকে বেঁধে রেখেছে। আমার নবী বলে, বাবা তোমাদের আব্বা জানের নাম কি? ওই ছোট বালক দুটো ডাক দিয়ে কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের আব্বা আর কেউ না গো নবী, আমাদের আব্বার কেউ না, সেটা হলো আপনার পাশেই যেই সাহাবী দাঁড়িয়ে আছে, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। ওই আব্দুল্লাহ আনসারীর আমরা 2 সন্তান নবী গো। আপনার এই সাহাবী আজ 3 দিন হয়ে গেল গো নবী, আমাদের পেটে কোনো খাবার দিতে পারে নাই। 3 দিন হয়ে গেল আমাদের বাড়িতে চুলা জ্বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, অপরাধে আমাদেরকে বেঁধে রেখেছে। মুসলমান যুবক, আমার কালেমার ভাই, আমার মুসলমান মা খালারা গো, 3 দিন সন্তানের মুখে খাবার দিতে পারে নাই। একটা কাপড়ে ভাই 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, এরপরেও নামাজ কাজা করে না। আর তোমার বাড়িতে খাবারের অভাব, খাবারের কোনো অভাব নাই। 4 বার খাও, 5 বার খাও, 10 বার খাও, তারপরেও খাবার ফুরাবে না রে বাবা, এরপরেও তুমি নামাজ পড়ো না রে মুসলমান যুবকেরা। এ ভাইয়েরা আমার, এ কালেমার মা খারা, শুনে জানাজ রাতের বেলা গো মা, আমার নবী আপনার নবী একটা দৌড় মেরে মসজিদে নববীতে হাজির। নবীর চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরছে। কোন নবী গো? যেই নবী আপনার নবী, আমার নবী, যেই নবী আপনার জন্য রহমত, আমার মায়েদের জন্য রহমত, যেই নবী আসমানের জন্য রহমত, যেই নবী জমিনের জন্য রহমত, যেই নবী গাছপালা 18,000 মাখলুকাতের জন্য রহমত, ওই নবী চোখ দিয়া পানি যখন ঝরছে, খাত্তাবের বেটা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ফরাম করে তরবারি খানা হাত থেকে বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার দেওয়ার ব্যথায় আপনার চোখে পানি আছে গো নবী? ও গো নবী, আমি উমর এখনো জীবিত, একটাবার শুধু বলেন গো নবী, আমি তার গর্দানে মাথাটা আলাদা করে দিব। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও উমার গো, আজকে তরবারি দিয়ে আমার চোখের পানি তুমি বন্ধ করতে পারবা না। আজকে তুমি চোখের পানি দিয়ে তুমি আমার কান্না বন্ধ, আজকে তোমার তরবারি দিয়ে আমার চোখের পানি বন্ধ করতে পারবা না। কোথায় আমার উসমানে গনি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। পরে উসমানে গনি গো, আমার আব্দুল্লাহ আনসারীর 2টা ছোট ছোট শিশু আজ 3 দিন হয় তাদের পেটে কোনো খাবার যায় না গো। উসমানে গনি ক্ষুধার তাড়নায় ইহুদি
ইহুদির গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিল, এই অপরাধে তাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে। ওই সন্তান দুটাকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি ভাই একটা দৌড় দিয়া বাবা ইহুদির কাছে হাজির। ইহুদিকে ডাক দিয়া বলছেন, ইহুদি, ওরে ইহুদি ভাই, একটা বার বল ওই খেজুর গাছের তুমি কত দাম নিবারে ভাই? ইহুদি তখন বলছে, আজকে সুযোগ এসেছে, হাতছাড়া করবো না। বলে, আমার টাকার অভাব নাই, আমি খেজুর কিন্তু খেজুর গাছ বেচতে রাজি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া বলছেন যে, ওরে ইহুদি, আজকে খেজুর গাছের দাম তুই যাহা চাইবি তাহাই পাইবি রে। ওরে ইহুদি, খেজুর গাছের দাম যাহা চাইবি তাহা পাবি, একটা বার শুধু বল। ইহুদি তখন বলছে, উসমান গনি গো, আমার ওই একটা গাছের দলিল আমি তোমাকে দিব, আর তোমার 100 খেজুর গাছের বাগান, 100টা খেজুর গাছের বাগানের দলিল আমাকে দিতে হবে। ও উসমান গনি, তুমি রাজি কি বলো? আমার দয়ার নবীর সাহাবী, আমার দয়ার নবীর জামাই, ওই জামাই ডাক দিয়ে বলছেন, ইহুদি রে, 100টা গাছের দলিল চাইলি রে ইহুদি, আমার নূর নবীজির চোখের পানি ঝরে রে। আজকে আমার নবীর চোখের পানির বিনিময়ে যদি উসমান গনির যদি জীবনটাও চাইতি, এরপরেও আমি তোর হাতে দিয়ে দিতাম, তারপরেও আমার নবীর চোখের পানি বন্ধ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। হে মুসলমান বাবাজি, আমার নবীর শুধু চোখের পানি মুছানোর জন্য উসমান গনি বলছে, আমার দেহ থেকে যদি জীবনটা তুমি চাইতে আমি তোমাকে জীবনটা দিয়ে দিতাম। ও মুসলমান ভাই, ও আমার কালেমার ভাইয়েরা গো, ওরে আমার মুসলমান মা জননীরা, আমি আপনাদেরকে বলবো, এটা আপনাদের একটা দেশের বাবা মান সম্মানের ব্যাপার, একটা মানিজ্যতার ব্যাপার, এটা একটা আপনাদের সম্মানিত জিনিস, আপনাদের গর্বের জিনিস, আপনাদেরই দেশের সম্পদ বাবা। এটা একটা সুন্নি মাদ্রাসা, আপনাদেরকে আমি জীবন চাইবো না রে বাবা। সোনা মানিক রে, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। আজ কারা নবীওয়ালা আছেন গো? কারা আজ আল্লাহওয়ালা ব্যক্তি এখানে বসে আছেন গো? কারা আজকে জানি নবীওয়ালা বসে আছেন? আমি জানি না রে বাবা। আল্লাহ